আসসালামু আলাইকুম। আজকে আমি কুমড়ো পাতা দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি, আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে আমি মসুরের ডাল নিয়েছি হাফ কাপ। 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি পোলাওয়ের চাল নিয়েছি সামান্য পরিমাণে। এই চালও আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এইরকম করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া হাফ চামচ করে, আর নিয়েছি আদার গুঁড়া হাফ চামচ, আর লবণ নিয়েছি স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি রসুন বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি কুমড়ো পাতা, একদম ফ্রেশ পাতা নিতে হবে, আর পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পাতার ডাঁটাগুলো কেটে ফেলে দিচ্ছি। তারপরে একটা করে পাতা আমি নিয়ে এইরকম করে ডালের মিশ্রণগুলো লাগিয়ে নিচ্ছি। সমস্ত পাতা এইরকম করে লাগিয়ে নিতে হবে, তাহলে ভাজার পরে একদম মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। সমস্ত পাতা আমি ছড়িয়ে দিয়েছি। তারপরে এইরকম করে ভাঁজ করেও দিয়ে দিচ্ছি, একদম বড়ার মতো করে এইরকম করে লাগিয়ে নিতে হবে। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো পাতাতে আমি লাগিয়ে নেব। এই বড়াগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়, মুচমুচে হয়, ভাত দিয়েও খাওয়া যায়, এমনিতেও খাওয়া যায়। সবগুলোতে লাগিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে। দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে হবে। যখন এরকম কালার আসবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল কুমড়ো পাতার বড়া। খুবই মুচমুচে। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি। খালি মুখেও ভালো লাগে, ভাত দিয়েও খেতেও ভালো লাগে। নতুন একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।